vanish behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিস ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আমি এইভাবে আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। দেখে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। দেখো, ঘর হচ্ছে প্রত্যেকের কাছে একটা স্বপ্নের হয়। তো আমার কাছে বলতে পারো আমার এই বাড়ি হচ্ছে আমার স্বপ্নের বাড়ি। হ্যাঁ, হতে পারে আমি এখানে সবসময় থাকতে পারি না, পড়াশোনার সূত্রে আমাকে বাইরেই থাকতে হয়, কিন্তু আর আমি ছোট থেকে বেশিরভাগ বাইরেই থেকেছি। কিন্তু এই ঘরের সঙ্গে আমার যে মায়াটা জড়িয়ে এতদিন পর্যন্ত আমি যে ঘরেই থেকেছি না কেন, কোনোদিনও এইরকম মায়া আমার কোনো ঘরের সাথেই তৈরি হয়নি এখনও অবধি। মানে আমি যখনই বাইরে থাকি আমার মনে হয় কখন আমি এই বাড়িতে যাব, কবে যাব, বেশ মনটা ছটপট করে। আর এতদিনে তোমরা আমার ভিডিও দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমার কিন্তু শুধু যে রামপুরহাটের বাড়ি সেটা না, আমার ওখানে আমার প্রত্যেকটা আত্মীয় থাকে। তাই ওইখানের সাথে আমার মানে সম্পর্কটা মানে খুবই ওতপ্রোতভাবে জড়িত বলতে পারো। আর সবথেকে বড় কথা কি বলো তো, যেখানে মানুষের জন্মস্থান হয় সেখানের সাথে একটা আলাদাই টান থাকে। তো আমি তো এই ভিডিওটাকে একটু অন্যভাবে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, বাট যেহেতু এটা আসার আগের দিনই করেছি, আর তোমরা জানো এবার বাড়ি গিয়ে আমার শরীরের অবস্থা একদমই ভালো ছিল না। তো যতটা আমি পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। অনেক দিন থেকে তোমরা 2-3 জন আমাকে প্রশ্ন করেছো যে তোমার গোটা ঘরটা একবার দেখিও। তো আমি ভেবেইছিলাম যে এইভাবেই তোমাদের সাথে আমি গোটা ঘরটা ভালোভাবে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার এই সুন্দর ঘরটা। আর অবশ্যই তোমরা সবাই যদি পারো অবশ্যই আমার বাড়িতে এসো। তো চলো এবার তোমরা দেখতে থাকো ভিডিওটা। এবার আমি একটা কথা শেয়ার করি, তারপর তোমাদেরকে বাকিটাও দেখাচ্ছি। পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো আমি ভেবেছিলাম যে একটু অন্যরকমভাবে এই শ্যুটটাকে করতে, বাট সেটা হয়ে উঠলো না, কারণ কালকে আমি বাড়ি চলে যাচ্ছি, মানে বর্ধমান চলে যাচ্ছি। তো পুরোটা কি বলতো, আমাকে তো এডিটও করতে হয়, অনেক কিছু করতে হয়। আর এখন যদি আমি না করি তাহলে কালকে আর আমার সময় নেই, কারণ কালকে আমার 2:05 ট্রেন। তো ভাবলাম এইভাবেই শ্যুটটা করে নিই, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আচ্ছা, এইভাবে ঢোকাটা হচ্ছে এরকম, তারপরে ডাইনিংটা, আর এটা হচ্ছে আমাদের ডাইনিংয়ের যে জানলাটা থাকে সেটা। আর আমাদের চারিদিকেই মানে পুরো সবুজে ভরা, দেখতেই পাচ্ছ। তারপরেই জানলার পাশেই হচ্ছে এরকম একটা, আর এই যে তোমাদেরকে এই বেসিনটার কথাই বলছিলাম, যেটা আমরা পুজোর আগের দিনই গিয়ে মা আর আমি আর বাবা পছন্দ করে কিনে নিয়েছিলাম। এই জায়গাটা এরকম করা হয়েছে, এইখানে একটা ওয়াশিং মেশিন বসানোর প্ল্যান আছে, কারণ এখানে সমস্ত পয়েন্ট করাই আছে। আর এই যে দেখছো এগুলো কিন্তু সমস্তটাই মায়ের আর বাবার একসঙ্গে পছন্দ করে করা, মানে এই যে এই টাইলসগুলো। আর এই হচ্ছে এখানে একটা আয়না লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আয়নাটাও সেদিনই কেনা হয়েছিল। তো এইটা হচ্ছে এখানকার মানে সেটআপ। আমার তো এখানটা খুব পছন্দ হয়েছে। তারপরেই এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পুরো ডাইনিংটা, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এইগুলো তো আমার বাড়িতে অনেক দেখতে পাবে, মানে এগুলো মায়েরই করানো জিনিসপত্র রাখার জন্য। এগুলো কিন্তু খুব কাজে দেয়। এক সেকেন্ড তোমাদেরকে এবার দেখিয়েও দিচ্ছি। এই যে এইরকম জিনিসটা করা, হ্যাঁ এটা করা আছে 3টে, এখানে অনেক জিনিস এঁটে যাবে। এই হচ্ছে লাইট। আচ্ছা, দিনের বেলা যেহেতু ভিডিও করছি তোমরা হয়তো অতটা ভালোভাবে লাইটগুলো বুঝতে পারবে না, বাট এই ফল সিলিংয়ের লাইটগুলো খুবই ভালো লাগে দেখতে। দেখে বুঝতেই পারছো এই ফল সিলিংয়ের আর ডিজাইনটাও, আমার ফল সিলিংয়ের ডিজাইনটা দারুণ লেগেছে। তো এইরকমভাবে ডিজাইনটা ঠিক করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমার এই ডাইনিংয়ের যে ফল সিলিংটা আছে, এগুলো সব কিছুই কিন্তু মানে আমরা ছবি দিয়ে মানে পছন্দ করে করেছিলাম। আমার এই জায়গাটা খুবই পছন্দ, মানে এই ফল সিলিংটা খুবই পছন্দ। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর এই পাখা টাকাগুলো যেগুলো দেখছো এগুলো আমরা এমনি লাগিয়েছিলাম, মানে এগুলো এখন ভাড়ার লাগানো আছে, কারণ এখন থেকে লাগিয়ে দিলে নোংরা হবে বলে লাগাইনি, পরে যখন আসবো তখন এগুলো লাগাবো। আর এইখানে তাকে বলি এই জায়গাটা ব্যাপারটা, এখানে গ্যাসটাকে অ্যাভয়েড করো, কারণ 2 দিন ধরে যেহেতু কাজকর্ম হয়েছে তো এই গ্যাসটা এখানেই রাখা হয়েছে, গ্যাসটা নিচে চলে যাবে। আর এইটা পছন্দ করেছিলাম হচ্ছে আমি আর মা মিলে, মানে নেট থেকে দেখে আমার মনে হয় পছন্দ করেছিলাম, ঠিকঠাক মনেও নেই অতটা।
তো এইটা হচ্ছে এই জায়গাটা, এখানে টিভি থাকবে। আর এই যে এই র্যাকগুলো দেখছো এগুলো মানে এই পুরো ডিজাইনটাই করা হয়েছিল, মানে আমরা দেখে মোবাইল দেখে করেছিলাম। আর এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে বেশ সুন্দরভাবেই কাজটা করা আছে, যেমন দেখিয়েছিলাম সেরকমই হয়েছে। তো এরপরে এটার পাশেই হচ্ছে রান্নাঘর। রান্নাঘর হচ্ছে তো মানে মেয়েদের আর কি মানে খুবই দরকারি একটা জিনিস। তো চলো আগে রান্নাঘরটা তোমাদেরকে দেখায়। এই হচ্ছে রান্নাঘর। এখন তো সব জায়গাতেই চলছে এই জিনিসগুলো। এগুলো আমাদের যখন রং করিয়েছিলাম না, তখন এই বালতিগুলো মানে জানো যে রঙের বালতি অনেক তো লাগে। আর এই জানলাটা দেখো, আমাদের সব জায়গাতেই হচ্ছে গ্রিনারি, মানে দেখতেই পাচ্ছ এখান দিয়ে মানে রান্না করতে করতে মা অনেক কিছু দেখতে পাবে। বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মা এখানে রান্না করবে। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে এইরকম, এখানে জিনিস রাখা যাবে, অনেক জিনিস এটা যাবে এগুলোতে। এগুলো সব রঙের বালতি রাখা আছে। এগুলো হচ্ছে এই জিনিসপত্র রাখা। হচ্ছে রান্নাঘরের সেটআপ। আর এইটা তো তোমাদের এগুলো তো দেখানোর কিছু নেই, এগুলো সমস্তই জানো। এগুলো সবই তাক করা আছে, সবই তাক করা আছে। এটা গেল হচ্ছে রান্নাঘরের সেটআপ, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। সব থেকে পছন্দ হয়েছে আমার এই কালার কম্বিনেশনটা, আমার খুব ভালো লেগেছে। তো রান্নাঘরটা কমপ্লিট। এবার দেখা এখান থেকে বেরিয়েই, আচ্ছা সবার আগে যেটা আমাদের মানে দরকার সেটা হচ্ছে যে ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরটাকে আমি আগে তোমাদের সাথে শেয়ার করব। তো ঠাকুর ঘরের মানে এই যে হচ্ছে আমাদের ঠাকুর ঘরের সেটআপ, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের দরজা, দুদিকে দুটো জানলা আছে। এরপরই ঢুকেই দেখে নাও এই যে থিমটা করা হয়েছে, এই পুরো থিমটাই কিন্তু এক সেকেন্ড, এই পুরো থিমটাই কিন্তু আমার মায়ের পছন্দ করা, মানে এই যে টাইলসগুলো দেখছো এগুলো সবই মায়ের পছন্দ করা টাইলস। এই এক সেকেন্ড, এই যে টাইলসগুলো সবই মায়ের পছন্দ করা। এরপর চলো তোমাদেরকে দেখাই হচ্ছে সিংহাসনটা। এই সিংহাসনটা আমার মায়ের খুবই পছন্দের, আর এইটা পুরোটাই আমরা ডিজাইন করে বানিয়েছিলাম। মানে সিংহাসনটা খুবই সুন্দর, মানে বলার জন্য নয়, মানে দারুণ সিংহাসনটা। এখন যেহেতু আমরা থাকছি না, সেহেতু আমরা একটা রাধাকৃষ্ণ ছবি রেখেছি, বেশ সুন্দর রাধাকৃষ্ণ ছবিটা বাবা কিনে নিয়ে এসছে, খুব ভালো লাগছে। এই যে এইটা সিংহাসনের পাশে এইখানে হচ্ছে জানলা, এই দিক দিয়েও গ্রিনারি দেখা যাচ্ছে। আর এখানে কলটা করা হয়েছে, নিচে একটা বেসিন করা হবে। এই বেসিনটা ফিট হয়নি বলে এখন লাগানো হয়নি, বেসিনটা লাগানো হবে, সমস্ত সব করা আছে। আর এটা হচ্ছে ঠাকুরের আলমারি, মানে আমাদের সবারই তো আলমারি হয়, ঠাকুরেরও আলমারি হয়। আর এখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র এখন আপাতত যেগুলো রাখার সেগুলো রাখা আছে। আর আপাতত এটা হচ্ছে ঠাকুর ঘরের মোট সেটআপ। এরপর মা এসে তো সমস্ত কিছু গোছাবেই, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। ঘরে ফল সিলিংটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই ফল সিলিংটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা একটা স্বস্তিক চিহ্নের উপর করা হয়েছে। এটা হচ্ছে ঠাকুর ঘরের সেটআপ, দেখতেই পাচ্ছ এখানে ফ্যান লাগানো আছে। আর এইগুলো হচ্ছে এটা পুরো লাইটের সেটআপটা দেখতেই পাচ্ছ, এরকমভাবে করা হয়েছে ব্যাপারটা। এটার পাশেই হচ্ছে আমার রুম। এবার চলো আমার রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার রুম, দেখতেই পাচ্ছ। এই যা দেখছো সবই কিন্তু আমার মা আর মানে বাবার মানে মিলিত ডিসিশনে। এই যে এইগুলো, এই দেওয়ালটা পুরোটা মানে প্রিন্ট হবে বলা হয়েছিল, তো এই সুন্দরভাবে করা হয়েছে সেরকম সেটআপ ভাবে। আর এই হচ্ছে আমাদের জানলা। এইখানে আমার রুমে দুটো জানলা আছে আর একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার রুমের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে এই যে এইটা, এই ওয়ার্ড্রপটা আমার খুব পছন্দ হয়েছে, ওয়ার্ড্রপটা আমি পছন্দ করে করিয়েছি। আর এইগুলো মা করিয়েছে সমস্ত কিছু জিনিসপত্র রাখা। এই যে এই র্যাকটা দেখছো, এই র্যাকটাও কিন্তু আমার মায়ের পছন্দ করে করা। আর এবার চলো তোমাদেরকে আমি ওয়ার্ড্রপটা একবার দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ড্রপের কিছু কিছু জিনিস রাখা আছে, ওই জন্য ওয়ার্ড্রপটা এই গেল হচ্ছে ওয়ার্ড্রপ। আর এইখানে হচ্ছে এরকম করা আছে, এটার মধ্যেও লাইট আছে, আমি বলেছিলাম যেখানে লাইট লাগবে। আর এর ভিতরেও কিছু কিছু জিনিস আপাততকে দেখাচ্ছি না, এটা এরকম ডিজাইন করা আছে। ওয়ার্ড্রপে অনেক জায়গা আছে, তো আমি তো মানে বেশ ভালোভাবে সমস্ত জিনিসপত্র আমার এঁটে যাবে। তারপরেও জিনিসপত্র লাগবে। আর উপরে আমি ভেবেছি যে এইখানে পুতুলগুলো রাখবো যাতে দেখতে সুন্দর লাগে। আর এই হচ্ছে আমার রুমের ফল সিলিং, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও।
ফল সিলিংটা খুবই সুন্দর হয়েছে। হচ্ছে আমার রুমের ফল সিলিং, দেখতেই পাচ্ছ লাইটগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ভালোভাবে, বেশ সুন্দর লাগছে। এগুলো সন্ধ্যেবেলা হলে আরও ভালোভাবে বুঝতে পারতে। আমি হচ্ছে এই ঠাকুর ঘরের পাশেই আমার বাবা মার রুম, তো এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাবা মার রুম, দেখতেই পাচ্ছ। এক সেকেন্ড আমি একটুখানি, হ্যাঁ এই হচ্ছে বাবা মার রুম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। বাবা মার রুমেও যে ওয়ার্ড্রপটা আছে আমার খুব পছন্দ হয়েছে। আর এই হচ্ছে বাবা মার রুমের ফল সিলিং, এখানেও এরকম করা হয়েছে, জিনিসটা জায়গা লাগবে। ফল সিলিংটা দেখতেই পাচ্ছ, ফল সিলিংটা একদমই অন্যরকম, আর সামনে থেকে তো খুবই ভালো লাগে, মানে আমার তো খুব পছন্দ। আর বাবা মার রুমেও দুটো জানলা আছে, মানে বেশ ভালো, আর রুমটা অনেকটা বড়। আর এই হচ্ছে আমার বাবা মার রুমের মেন যেটা আকর্ষণ, সেটা হচ্ছে এই ওয়ার্ড্রপটা। মানে ওয়ার্ড্রপ তো মানে জানোই, মানে ওয়ার্ড্রপ তো দরকারই হয়, আর এই ওয়ার্ড্রপটা আমার খুবই পছন্দ হয়েছে। মানে ওপরে যেটা মেন আকর্ষণ তোমাদেরকে আমি দেখাবো, এই ব্যালকনি থেকে শুরু করে পুরো পেছনটা। তো চলো দেখা যাক। এই দিকে ঢুকে গেলাম, আর আমাদের কিন্তু ব্যালকনি থেকে পুরো জানলা করা আছে। এই দেখো গ্রিনারি, এখানে প্রচুর হাওয়া দেয়, এগুলো পুরো জানলা করা, পুরো এই যে ব্যাপারটা এখান অবধি শেষ, দেখতেই পাচ্ছ এগুলো পুরো জানলা করা আছে। এই যে হয়ে গেল, দেখতেই পেয়ে গেলে তোমরা। এবার এখানে ট্যানটানা, এই জায়গাটা সবার খুব পছন্দ হয়েছে, আর এই জায়গাটা ছিল হচ্ছে আমার বাবার প্ল্যান। তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি। এই যে এইরকম, এই জায়গাটা এরকম করা আছে, আর এইখানটা আছে এরকম ব্যালকনি। তো এই জায়গাটা এতটাই আমার পছন্দ হয়েছে যে কি বলবো, অনেক বড় জায়গা। এখানে আমরা বসে, মানে এখানে তো আমরা লিটারেলি বসে, মানে এই জানলাগুলো খুলে দিলে এত সুন্দর হাওয়া দেয় যে কি বলবো। আর এখানে প্রায় মানে তো আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে। তোমরাই কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর প্ল্যানটা কেমন সেটাও জানিও। তো এটা হচ্ছে বাইরের জায়গাটা, মানে যেটা হচ্ছে ঘর দুটো রুম, মানে এই দেখো এটা একটা রুম, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা মার রুমটা। এখানে আমাদের গলি করা আছে, আর এখানে হচ্ছে আর একটা রুম, আর এইটা হচ্ছে আমার রুম। তো আমার রুম থেকে এই হচ্ছে এই দিকের পুরো জায়গাটা। এই গলি দিয়ে ঢুকে যাই, আর এই গলি দিয়ে ঢুকে তোমাদেরকে দেখাই। এই গলি দিয়ে এরকম হচ্ছে আমার রুমের ব্যালকনি। আমার রুমের ব্যালকনি থেকেও এইরকমই গ্রিনারি দেখা যায়, যেখান থেকে আমার ব্লগ করতে প্রচণ্ড ভালো লাগে। আর এত সুন্দর আলো যে কি বলবো। এবার চলো যাওয়া যাক ছাদে, ছাদটা যাই, ছাদটা গিয়েও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যে তলায় করা আছে সেখানেও এরকমও এখানেও জানলা করা আছে। এই হচ্ছে ছাদ, আর এটা হচ্ছে আর একটা ছাদ। তো এই ছাদটা মানে বিশ্বাস করো অনেক বড় জায়গা, ছাদে অনেক কিছু হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, এই যে এই হচ্ছে আমাদের তুলসী মা। আর আমাদের বাড়ির চারিপাশে তোমরা জাস্ট দেখো কতটা গ্রিনারি, মানে বেশ সুন্দর লাগে জায়গাটা, মানে এতটা সুন্দর মানে যে লাগে যে কি বলবো। তো আর এগুলো করা হয়েছে কেন বলো তো, এগুলো টব ঝোলানোর জন্য করা হয়েছে। আর আমাদের এখানে কিছু না কিছু হতেই থাকে। যাতে তোমাদেরকে উপর থেকে একটু দেখাতে পারি, এখানে হচ্ছে ট্যাঙ্কি আছে, এই দেখো বেস্ট বেস্ট, চারিদিকে গাছপালা, জাস্ট একবার দেখো গাইজ। চলো এবার নেমে পড়া যাক। গাইজ আমি কিন্তু মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আরও সুন্দরভাবে শেয়ার করার ইচ্ছে আমার ছিল বিশ্বাস করো, বাট ওইটা হলো না। আমি ভেবেছিলাম কেউ একজন আমাকে ক্যামেরা ধরে দেবে, আমি করব, বাট সেটা আর হলো না। বাট ঠিক আছে, আসলে আমরা 2-3 দিনের জন্যই আসি, আর সবটা সামলে উঠে এইসব কিছু করাটা ইম্পসিবল হয়। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমার ঘর খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই, দেখা হচ্ছে।